আমরাই নারী, আমরাই পারি। নারী কথার অর্থ হলো মমতাময়ী মা। নারীরা চাইলেই খারাপকে ভালো করতে পারে, আবার ভালোকেও অবনতির পথে নিয়ে যেতে পারে। তাই নারী শক্তি জাগ্রত হোক। ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিলবিষ মোচিনী ঘোষরতে ধনুজানি রোষিণী দিতিসুত। নারী শক্তির দ্বারাই সমস্ত হতাশা, গ্লানি, দুঃখ, শোক মুছে যায়। নারীদের নবজাগরণের মধ্য দিয়েই আলোর দিশা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্য দিয়েই আজকের এই পুজোর কটা দিন যে সমস্ত মহিলারা এগিয়ে এসে মা দুর্গাকে বরণ করে নেন, নিজেদের কাঁধে সমস্ত পুজোর ভার এগিয়ে নিয়ে চলে, যা সত্যি নারীদের জন্য এক নবজাগরণ। আর সেই সকল মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে এসটিভি বাংলা টিভি চ্যানেল কুর্নিশ জানায়। একটা নারী কি পারে না? শিক্ষা থেকে কর্ম, দেশ চালানো থেকে সৃজনশীলতায় নারীরা সব দিক থেকে এগিয়ে। এমন একটি সময় আসতে চলেছে যেখানে দেবী দশভুজার আবির্ভাব হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এসটিভি বাংলা টিভি চ্যানেল নারীদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে তাদেরকে নবজাগরণে চেতনা সম্মানে সম্মানিত করতে চলেছে। দেখতে থাকুন। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের। এই পুজোতে অংশগ্রহণ করেছেন বা এই যে মহিলাবৃন্দের পুজোতে অংশগ্রহণ করেছেন, নিজের কতটা ভালো লাগা কাজ করছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। দুঃখের বিষয় যদি বৃষ্টি না হয় তাহলে খুবই ভালো হবে। যে পুজো, যে ধর্মাবলম্বীদের কাছে আমাদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কোথাও গিয়ে মনে হয় যে হিন্দু ধর্মে এটার প্রচলনটা অনেকটা কমে যাচ্ছে বা ধর্ম থেকে অনেকে বিচ্যুত হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা তো কিছুটা মনে হচ্ছে। এই 4টে দিনে কি কি প্ল্যানিং রয়েছে? কোনোই প্ল্যান, আমাদের তো সব এখানেই সব করতে হয়, কোথাও যাওয়ারই পাই না, মাকে নিয়ে থাকতে হয়। পুজোর 4টে দিন কি কি অনুষ্ঠান রাখা হয়েছে? কোনোদিন শঙ্খ মোমবাতি প্রতিযোগিতা, কোনোদিন ফুচকা প্রতিযোগিতা, কোনোদিন মিউজিক্যাল চেয়ার। 4টে দিনে আমরা এর ভেতরে আমরা জড়িয়ে থাকি কিছু না কিছু প্রোগ্রাম, কারণ আমরা তো কোথাও যেতে পারি না। মহিলাবৃন্দের যে পুজো বা মহিলা পরিচালিত পুজো হিসাবে সমাজকে কি বার্তা দেবেন? বার্তা এটাই দেবো যে এতদিন যে মেয়েদের একটা পেছনো শ্রেণী হিসেবে মনে করা হতো, যে তারা ঘরের 4 দেওয়ালের মধ্যেই থাকবে, কিন্তু তারা যে পুজো করতে পারছে, সমস্ত কিছু দায়িত্ব নিয়ে, একটা পুজোর তো প্রস্তুতি কম নয়, ঘরে বাইরে অনেক রকম প্রস্তুতি থাকে, যে সব কিছু যে করতে পারছে, এটা একটা সমাজের কাছে বিরাট বার্তা যে সবাই মেয়েরাও সব কিছু যে পারে, যারা এগোতে পারছেন না বা যারা এগোতে ভয় পাচ্ছেন বা যারা এখনও ইতস্তত করছেন,
তারা মানে ভাবতে পারেন যে না আমরাও পারবো, মানে সেই কনফিডেন্সটা যারা সংগ্রহ করতে পারছেন না তাদের কাছে এটা একটা বিরাট বার্তা যাবে। যে দিদি এত বড় যে এই যে পুজোটা হচ্ছে মায়ের পুজো, এই আর্থিক যে বিষয়টা সেটা কোথা থেকে আসে? সেটা মেনলি চারা থেকে আসে, আর এখন দিদির সাহায্য হচ্ছে, অনুদান দিচ্ছে। দিদি এই যে মহিলা যে পরিচালিত পুজোতে কতদিন ধরে আছেন? আমরা 16 বছর ধরে আছি সবাই। এই পুজোটা কত দিনের? 9 করে 16 বছর হয়ে গেল। আর এই পুজো উপলক্ষে সমাজকে কি বার্তা দেবেন? এই যে মহিলা বৃন্দের যে পুজোটা হচ্ছে, তো কি বার্তা দিতে চান? সব এরা সংসারের সমস্ত কাজকর্ম করে এগিয়ে এসছে, এতদিন ধরে এরা পরিকল্পনা করে সব কিছু করেছে, এটা বিরাট অনেক কিছু স্যালুট জানাতে হবে। আমরা যেহেতু মানে আমরা চাই মহিলারাও এগিয়ে আসুক, আমাদের দেখে দেখে আরও সবাই করুক, এটাই আমরা চাই। পুজোর ছুটি কেমন লাগছে? ভালো এই পুজোর কটা দিন কিভাবে আনন্দ করে কাটবে? ভালো কটা জামা হলো পুজোতে? অনেক বিশেষ স্লোগান শুনতে পাওয়া গেল, সেটাই আপনাদেরকে শোনানো হবে। সবাই একসাথে এই লগেরে শুনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। দেখতে থাকুন এসটিভি বাংলা। এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে মহিলা পরিচালিত পুজো প্রাঙ্গণে, খড়দা কুলিনপাড়া 9 ব্রিগেড ক্লাব পুজো প্রাঙ্গণে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম মায়ের সামনেই আমরা উপস্থিত হয়েছি। বন্ধুরা, এবার আমরা একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে মহিলা সদস্যা সবাই উপস্থিত হয়েছেন, সাথে দাদারাও আছেন। একটু ওনাদের মুখ থেকে কিছু কথা শুনে নেব। এই সংগঠনের নাম কি? 9 ব্রিগেড ক্লাব। তো এখানে কত বছর ধরে পুজোটা হচ্ছে? এটা আমাদের 13তম বছর। এই কটা দিন আমরা বাড়িতে যাওয়ারও সময় পাই না, সারাক্ষণই আমরা মা দুর্গার বিভিন্ন ধরনের কাজে এবং উৎসবের সঙ্গে জড়িত থাকি। ভীষণ আনন্দ করি, মজা করি, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করি। আচ্ছা, হঠাৎ করে এই মহিলা পরিচালিত পুজোতে আপনার ইনভলভমেন্ট হঠাৎ করে হলো কেন? অ্যাকচুয়ালি এই যে 2013 থেকে আমাদের এই পুজোটা শুরু হয়েছিল, এবং এই যে আমাদের মা, আমাদের 9 ব্রিগেড ক্লাব দুর্গাপুজো কমিটির আমাদের মা কিন্তু বহুজনের আকাঙ্ক্ষিত মা। কারণ এই জায়গাটাতে আগে একদম অন্ধকার থাকতো, পুজোর রেসপন্স আমরা বুঝতেই পারতাম না, কোথায় ঢাক বাজছে, কোথায় পুজো হচ্ছে, এতটা প্রত্যন্ত জায়গা ছিল। এবং আমরা সবাই মনে মনে কিন্তু এখানে আমরা মাকে চেয়েছিলাম, মা কিন্তু সেইভাবেই এসেছে। আমরা প্রতি বছর চেষ্টা করি নতুনত্ব কোনো কিছু দেওয়ার, কারণ একঘেয়েমি স্বাভাবিক, প্রত্যেকেরই একঘেয়েমি থাকে চিরাচরিত জীবনযাত্রায়। তো এই সময় আমরা প্রত্যেক বছর চেষ্টা করি নতুনত্ব কোনো কিছু হওয়ার। এই বছর যেমন আমাদের আজকে আছে চিকিৎসকদের বিশেষ অনুষ্ঠান, বাঁশি আছে, তার সঙ্গে সঙ্গীত আছে, উচ্চাঙ্গ সঙ্গীত। কালকে আমাদের ক্লাবের কিছু সদস্য তারা কিছু ছোটদের নিয়ে আবৃত্তি বলুন, যন্ত্রসঙ্গীত বলুন, এই অনুষ্ঠান পরিবেশন করবে। আমাদের ক্লাবে কিন্তু শঙ্খ বাজানোর কম্পিটিশন হয়, মোমবাতি জ্বালানোর কম্পিটিশন হয়, আমরা এটা করে থাকি। আর্থিক অনুদান বলতে গেলে সবার আগে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওরা আমাদের এটা একটা সাহস এবং বল দিয়েছে, তার অনুদানের মাধ্যমে যে পুজোটা যাতে আমরা প্রত্যেক বছর সেম টেম্পারামেন্টে আমরা যাতে কন্টিনিউ করতে পারি। এছাড়া
এটা তো গেল একটা ফিনান্সিয়াল পার্ট। এছাড়া বাকি যে সহযোগিতা করে আমাদের খড়দা পুরসভা থেকে শুরু করে ফায়ার ডিপার্টমেন্ট আর খড়দা থানা, তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যেভাবে আমাদের পাশে থাকে, টাইম টু টাইম গাইড করে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইন্টিমেট করা, তারপরে আমাদের রবীন্দ্র ভবন সেটা জাস্ট লাইক আ কনভেনশন সেন্টার, ওখানে ডেকে আমাদের সমস্ত ইনফরমেশান জানানো যে কিভাবে একটা পুজোকে পরিচালনা করা যায় উইদাউট এনি অ্যাক্সিডেন্ট। তো এই জিনিসগুলো আমাদের কাছে প্রত্যেক বছর ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং সেই সমাজের প্রতি সেই অ্যাওয়ারনেসগুলো ক্রিয়েট করার জন্য ওদের ভূমিকা একটা বড়সড় ভাবে পালন করে। এছাড়া আমাদের যারা মহিলা ব্রিগেড, যারা মেজরলি এই পুজোটা পরিচালনা করে, তারা খুব সুন্দরভাবে সেই জিনিসগুলোকে মেনে এই পুরো পুজোটাকে কমপ্লিট করে। তো আমি একটাই কথা মহিলাদের প্রতি বলবো, উইথ ডিউ রেসপেক্ট, যে তারা যাতে নিজেদের কখনো ছেলেদের সাথে তুলনা না করেন, তারাও কাঁধে কাঁধ রেখে চলতে পারে। তারা যেরকম তাদেরও যেরকম কিছু কিছু ড্রব্যাকস আছে, সেরকম ছেলেদেরও রয়েছে, বাট ডেফিনেটলি উই আর অন এ সেম পেজ। তো সবাইকে আমরা এটাই বলবো যে যারা এখনও দুর্গা পুজোর কথা চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই মহিলাদের ওপরে একবার ভরসা করে দেখুন, তাদেরকে উদ্বুদ্ধ করুন, তাদেরকে মোটিভেট করুন, যাতে তারা এই ধরনের পুজো পশ্চিমবাংলার বুকে এবং পশ্চিমবাংলার বাইরেও তারা যাতে সেই পরিবেশ সৃষ্টি করতে পারেন, যে মহিলাদের সেই উদ্বুদ্ধতার মাধ্যমে পুজোটা যাতে পুরোপুরি যাতে পুজোটা কমপ্লিট হয়। তার জন্য আমি বলবো তাদেরকে অল দ্য বেস্ট। যারা ভাবছেন, যদি মনে হয় যে তাদের কোনো জায়গায় কনফিডেন্সের কম, তো আসুন আমাদের এখানে, আমাদের কুলিনপাড়া 9 ব্রিগেডে এসে দেখে যান কিভাবে মহিলারা পুরুষদের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা জিনিস করে, ঠাকুর আনা থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত। এটুকু আমি বলবো। এই পুজো সম্বন্ধে কি বলবেন? পুজোর সঙ্গে তো আমরা অনেক বছর ধরে জড়িত, আমাদেরই পুজো এটা। ছোটবেলার পুজো আপনি দেখেছেন এবং অভিজ্ঞতার দিক থেকে অনেক পুজো কাটিয়েছেন, আর আজকের এই পুজো কতটা ডিফারেন্স মনে হয়? এই পুজোর মধ্যে একটা সবথেকে বড় ডিফারেন্স হচ্ছে কি, আমাদের ছোটোবেলায় ছোট ছোট বাচ্চারা যারা ছিল, ঠিক আছে, তাদের আমরা মিস করছি। ওই বাচ্চারা আগে হইচই করতো, গান বাজনা করতো, সব কিছু করতো, সেই বাচ্চাদের আমরা একটু মিস করছি। এইটা হচ্ছে সবথেকে বড় ডিফারেন্স। কি হলে মনে হয় বাচ্চাদের ইনভলভমেন্ট আরও বেশি করে বাড়তে পারে? বাচ্চারা একটু সোশ্যাল মিডিয়ার দিকে চলে গেছে। সোশ্যাল মিডিয়ার জন্য বাচ্চারা, আমরা সব জায়গায়, নট অনলি 9 ব্রিগেড ক্লাবে না, এখানে না, সব জায়গায় আমরা বাচ্চাদের যে একটা গ্রুপ ছিল, ছোটো ছোটো বাচ্চাদের গ্রুপ যে ছিল, প্রত্যেকটা প্যান্ডেলে ছিল। আমরা প্যান্ডেলে বসতাম, বাচ্চারা হইচই করতো সব। ওই হইচইটা আমরা মিসিং করছি। পুজোর কটা দিন কেমন করে কাটাবে? আমি প্রথমে কলকাতার দিকে যাব, কলকাতা দিকে প্রায় সন্তোষ পাই, কিন্তু আমার মেন ভালো লাগে এই ঠাকুরটাই, মেন মুখটা ভালো লাগে। আমি মোটামুটি কল্যাণী ঘুরেছি, কিন্তু আমারও এই ঠাকুরটাই সবচেয়ে ভালো লেগেছে। তো এসটিভি বাংলা মহিলা পরিচালিত পুজো কভার করছে, সুতরাং এখানে আপনারা শুনতেই পেলেন এই 9 ব্রিগেড ক্লাব সম্বন্ধে ওনারা বললেন। তাই গানের সুরে বলা যেতেই পারে, দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনী সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। 9 ব্রিগেড বাংলা জিন্দাবাদ। জিন্দাবাদ। আমরাই নারী, আমরাই পারি। আমরাই নারী, আমরাই পারি। আজ এই 9 ব্রিগেড ক্লাবে এসে দেখা যাক যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের শিরোপা এনারা পাচ্ছেন কিনা। সুতরাং দেখতে থাকুন এবং সকলে খুব ভালো কাটান পুজোতে। নমস্কার।
মহিলা দ্বারা পরিচালিত পুজো, তাই তারা কিন্তু একত্র হয়ে আমাদের এখানে উপস্থিত আছে। যে বড় বড় প্যান্ডেলে বড় বড় চ্যানেল তারা যায়, তাদেরকে কভার করে, কিন্তু যারা এত পরিশ্রম করে সারা বছর কিন্তু এই দিন কটার জন্য ওয়েট করে যে কত সুন্দর একটা আমরা পুজো করব, কিভাবে করব তারা জানে না, কিন্তু তারা চেষ্টা করে যে একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর কিছু আমরা মানুষকে উপহার দেব, একই জায়গায় থেকে সবাই এই পরিবারে সবাই একত্রিত হয়ে একটা আনন্দ করব, এই 4-5 দিন এমনভাবে থাকবে। তো সেই চিন্তা করে এসটিভি বাংলা এবারে চিন্তা করলো না মহিলাদের দিয়ে আমরা কিছু করি, এবং এরা যে চেষ্টা করছে যে এমন একটা কিছু করব, তাদের জন্য এসটিভি বাংলা এবার যেটা করেছে সেটা হচ্ছে একটা পুরস্কার। এসটিভি বাংলার উদ্দেশ্যটা তো আমরা স্যারের মুখ থেকে শুনেই নিলাম, এবারে ওনাদের সাথে একটু কথা বলে নিই যে এই পুজোর সম্বন্ধে সমস্ত তথ্য আমরা জেনে নিই। আচ্ছা, আপনাদের এই পুজোটার নাম কি? চিত্রাঙ্গনা। কত বছর ধরে করছেন? 11 বছর ধরে। এই যে 11 বছর ধরে আপনারা পুজোটা করছেন, এটা করতে তো একটা তো দিন সময় লাগে না, কতদিনের পরিকল্পনা করেন আপনারা? আমরা এই 2 মাসের মধ্যেই আমরা সব কমপ্লিট করে ফেলি। ঘর বাড়ির সামনে, সংসার সামনে এটা কিভাবে পসিবল হয়? সেটা এখন আমরা লাস্ট বিকেল 2 ঘন্টার আমরা টাইম দিয়ে এখানে চাঁদা তোলা, চাঁদা কালেকশন করা সব আমরা 2 ঘন্টার মধ্যেই আমরা সব করে ফেলি। আপনি কি এদের সাথে কিভাবে যুক্ত? আমি অনেক দিন থেকে যুক্ত রে মা, প্রথম থেকে আমি এখানে আছি। কেমন লাগে? আর চলতেছে, চলো দেখি হচ্ছে হোক। 5 দিন ধরে আপনারা যে একসাথে থাকবেন, কি কি প্রোগ্রাম হয় আপনাদের এখানে? প্রোগ্রাম হয়, এই মোমবাতি প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা, শঙ্খধ্বনি প্রতিযোগিতা হয়, এক এক দিন এক একটা হয়। তারপরে নিজেরা একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, অষ্টমীতে ভোগ থাকে, সেদিন আমরা আর বাড়িতে রান্নাবাড়ি করি না, এখানেই ছোট করে একটু অনুষ্ঠান হয়, নিজেরা খাওয়া দাওয়া করি। পুজো কমিটির সাথে যুক্ত আছে, কেমন লাগে? ভালোই লাগে, কারণ এই কটা দিন সবাই একসাথেই হওয়া হয়। এই ছাড়া নয়তো সবাই পড়াশোনাতে ব্যস্ত, পুজো ছাড়া কারোর একসাথে টাইম হয় না কাটানো। কি করো তুমি এখানে পুজোর সময়? আনন্দ করি। আরেকজন ম্যামকে আমরা পেয়ে গেছি, তার মুখ থেকে একটু শুনে নিই কেমনভাবে কাটান এই 5টা দিন। ভীষণ ভালোভাবে কাটাই, আমরা সবাই একসাথে ভীষণ মজা করি, খুব বাচ্চা কাচ্চা সবাই মিলে। আমরাই নারী, আমরাই পারি। এসটিভি বাংলা সর্বদাই নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আমরা আরও অনেক প্যান্ডেল পরিক্রমা করব এবং আপনারা দেখতে থাকুন এসটিভি বাংলা। শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন সকল দর্শকবৃন্দকে। এসটিভি বাংলার পক্ষ থেকে আমি সুনন্দা। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায় নতুন বাজার অগ্রণী সংঘ পূজা প্রাঙ্গণে মহিলা দ্বারা পরিচালিত পুজো। আপনারা দেখছেন যে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর সাজানো গোছানো একটা মন্দির, আর সেই মন্দিরে আজ পঞ্চমী মা আমাদের সামনে এসছেন। আর এসটিভি বাংলা আপনারা জানেন যে প্রতি মুহূর্তে নতুন নতুন তথ্য তুলে ধরে, যে সকল মহিলারা যারা অনেক অক্লান্ত পরিশ্রমে আজকে এত সুন্দর পুজো একটা দাঁড় করিয়েছে, আর সেই পুজোগুলোকে যদি আমরা তুলে না ধরি তাহলে কিন্তু আজকে সার্থক হবে না। এত অক্লান্ত পরিশ্রম করে আপনারা সকলে পুজো করছেন, তো রেসপন্স কেমন পাচ্ছেন? খুব ভালো, আমাদের তো খুব আনন্দ। এই সারা বছর ধরে এই দিন কটার জন্য আমরা অপেক্ষা করি। সন্ধ্যা প্রদীপ আর শঙ্খধ্বনির একটা প্রচলন আছে, তো সেটার কি গুরুত্ব আছে বলে আপনার মনে হয়?
শঙ্করধ্বনির একটা মানে শঙ্করধ্বনির আওয়াজটা একটা শুনলে পরে অন্যরকম একটা মনে হয় যেন মা আসছে পুজো, শঙ্করধ্বনি উলুধ্বনির আওয়াজটা শুনলেই। পুজোর কটা দিন সবাই খুব 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 মজা করুন, আর বলবো সব সময় লাইট মানে যাতে বাচ্চা টাচ্চা এইগুলোর থেকে একটু ওদের থেকে একটু সাবধান রাখতে হবে। এই সংগঠনের কি নাম আপনাদের? আমাদের তো এমনি অগ্রণী সংঘ, আর দ্বিতীয়ত মহিলা সমিতি, আমাদের সব মিলে পুজো করি এবং আমরা মহিলারাই করি এবং আমাদের পাড়ার দাদারা আছে, ছেলেরা আছে, ভাইরা আছে, তারা আমাদেরকে সাহায্য করে, সবাই মিলে মিশে আমরা এই কাজটা করি। কত বছর ধরে পুজো করছেন? এই 8 বছর গেল, 8 বছর ধরে। এই 8 বছরে আমরা প্রথম এই কটা দিনে খুব আনন্দের দিন কাটাই এবং আমরা সবাই মিলে মিলেমিশে থাকি। তখন আমাদের দিন রাত কেমনভাবে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। আমরা সদস্য বলতে আমরা সবাই সদস্য, কারণ আমরা আশেপাশে যে আছে যে পুজো অংশগ্রহণ করতে যায় সবাইকে আমরা নিই। এত বড় একটা কর্মকাণ্ড আপনারা তো করছেন অক্লান্ত পরিশ্রম করে, তো রেসপন্স কি পাচ্ছেন? রেসপন্স মহিলা দ্বারা পরিচালিত পুজো, এই রেসপন্স তো একটা আছে, তো কি রেসপন্স পাচ্ছেন, কি মনে হচ্ছে আপনাদের? মনে হচ্ছে যে আমরা সাকসেস, কারণ কি এই যে আমরা এতদিন যে পরিশ্রমটা করছি সবাই মিলে, তার পরিবর্তে যে আমরা যে আনন্দটা সবাই মিলে একসাথে করতে পারছি, এটা আমরা মানে এটা আগে পুজো হয়েছে, কিন্তু এই কদিনে যে পুজোর যে আনন্দটা মানে আমরা যতদিন ধরে করছি এই আনন্দটা সেই আগের আনন্দ থেকে অনেক বেটার। আচ্ছা দাদা, এই যে মহিলা পরিচালিত পুজো, এই যে এনারা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সবটা সামলাচ্ছেন, আপনি কি বলবেন? অগ্রণী সংঘ পরিচালিত যে মহিলার দ্বারা পরিচালিত এবং ক্লাব সদস্যরাও ওদের পিছনে আমরা সবাই আছি, আমিও এই ক্লাবেরই একজন সদস্য। সুতরাং আজকের এই যে সুন্দর মুহূর্ত, এই সুন্দর প্রাঙ্গণ, আমাদের মন্ত্রী যিনি ব্রাত্য বসু, এখানকার এমএলএ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার উদ্যোগ এবং ক্লাব সদস্যদের যে উদ্যোগ, সেই উদ্যোগে মহিলারা আজকে যে সুন্দর পরিবেশ এখানটায় সৃষ্টি হয়েছে আমাদের দুর্গাপুজো উপলক্ষে, এদের অক্লান্ত পরিশ্রম মহিলাদের, তারা সব সময় যে পুজোটাকে কীভাবে আরও সুন্দর, আরও মাত্রা বাড়িয়ে নেওয়া যায় সব সময় তারা সচেষ্ট। এই জায়গাটা যে আজকে এত সুন্দর প্রাঙ্গণ তৈরি হয়েছে, আমাদের যিনি প্রাক্তন এখানকার যিনি ছিলেন ওয়ার্ডের কমিশনার ছিলেন, ওনাকে এই মহিলারা এবং ক্লাব সদস্যরা ধরেছিলেন এই জায়গাটা একটা মণ্ডপ, দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে একটা দুর্গাপূজা যাতে মহিলারা করতে পারে, ক্লাব সদস্যরা করতে পারে, তার ব্যবস্থা করা। সেটা আমাদের মন্ত্রী ব্রাত্য বসু সেটাকে করেছেন এবং উনি এটাকে নাম দিয়েছেন কৈলাস। অনুষ্ঠান বলতে আমাদের এখানে কবিতা আবৃত্তি, তারপরে নাচ গান এরকম টুকটাকে হয়। দীর্ঘ কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাদের মেয়েরা এই পুজোটা চালিয়েছে। এবার মাঝখানে আমাদের এই বাচ্চা ছেলেরা সব এর মধ্যে ইনভলভ হয়ে আমাদের এই পুজোটাকে পরিচালিত করে এবং যাতে বেশি উন্নতি করা যায়। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঠাক বাজে ডাক, দিন গুনছে যে তারি, দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। আপনারা জানেন এসটিভি বাংলা সবসময় নতুন তথ্য তুলে ধরে, তো আজও তার ব্যতিক্রম নয়। এসটিভি বাংলার পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই। নমস্কার।
শুভ সপ্তমী। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের। আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলা গত দুদিন ধরে পুজো পরিক্রমা করছে, প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে কভার করছে। সেটা কি কভার? মহিলা পরিচালিত কভার। অনেক চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলরা বড় বড় পুজো কভার করছে, কিন্তু এসটিভি বাংলা একমাত্র মহিলা পরিচালিত পুজো কভার করছে। এবং এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই সমস্ত মহিলা বৃন্দগণ রয়েছেন এবং এখানকার এত অসাধারণ একটা পরিবেশটা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সাথে কিন্তু মায়ের মুখ, সেটাও কিন্তু অনবদ্য অসাধারণ মনে হচ্ছে। মানে জল জীবন্ত মা একদম স্বয়ং তাকিয়ে রয়েছেন, এত সুন্দর একটা আবির্ভাব দেখাই যাচ্ছে। সুতরাং আর বেশি কথা না বলে একদম আমরা মহিলা সদস্যা যারা আছেন ওনাদের মুখ থেকে একটুখানি কিছু কথা শুনে নেব। আচ্ছা দিদি, এই সংগঠনের নাম কি? দেশবন্ধুনগর শিশু উদ্যান মহিলা পূজা সমিতি। তো কত বছর ধরে এই পুজোর সাথে আছেন? 23 বছর ধরে আছে। আমি 23 বছর ধরে নেই, আমি বিয়ে হয়ে এসে তারপরে এতে যোগদান করেছি। এই 11-12 বছর আমি এই যুক্ত আছি এর সঙ্গে। 20 বছর আগে 2004 হয় প্রথম বছর। আমাদের ঠাকুর বায়না হয়ে গেছিলো, আমাদের প্যান্ডেল হয়ে গেছিলো, কিন্তু যে কোনো একটা অ্যাটমসফিয়ারে আমরা পুজোটা করতে পারিনি সে বছর। আমাদের খুব কষ্ট হয়েছিল। নেক্সট ইয়ার আমরা পাশের বাড়ির বেড়া ভেঙে বেড়া খুলে দিয়ে আমরা ঘরের ভিতরে পুজো করেছিলাম, মাঠে আমরা নিজেরা পার্টিসিপেট করেছিলাম। তার পরের বছর থেকে আর আমাদের কোনো মানে প্রতিকূল পরিস্থিতি আসেনি, আমরা অনুকূল পরিস্থিতির মধ্যে পুজো করছি। এখন আমরা পরিচিত, এখন আমরা যেখানেই যাই সবাই বলে 23 বছরের পুজো, মহিলাদের পুজো, আমরা সাকসেস। কি কি অনুষ্ঠান মূলত রাখা হয়? আমরা অনুষ্ঠান বলতে আমরা পুজোটা নিষ্ঠাভাবে করি। আমরা 4 দিনই ভোগ দিই, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 4 দিন আমাদের ভোগ হয়। আর এমনি খেলাধুলা আমরা করি বাচ্চাদের নিয়ে, আমরাও নিজেরাও কিছু পার্টিসিপেট করি খেলায়। তো একটা কোশ্চেন করতে ইচ্ছা করছে যে আগেকার দিন থেকে শঙ্খ বাজানো বা সন্ধ্যা প্রদীপ দেওয়া বা তুলসী মঞ্চে সেটা দেওয়া সেটা হতো, এখন কি সেটার চল কি খুব কমে যাচ্ছে বলে মনে হচ্ছে? না, আমাদের তো হচ্ছে, আমাদের শঙ্খ সব হচ্ছে, শঙ্খ প্রতিযোগিতা হচ্ছে আমাদের প্রতিবারই। আমরা মোমবাতি প্রতিযোগিতা, মোমবাতি তুলসী মন্দিরে মোমবাতি, আমরা মোমবাতি প্রতিযোগিতা রাখি, শঙ্খ প্রতিযোগিতা রাখি। আবার বাচ্চাদের খেলাটাই আমরা বিশেষ করে বেশি করে রাখি। আমরা একদম ইয়াং জেনারেশনকে পেয়ে গেছি, ওর মুখ থেকে কিছু কথা শুনে নেব। কতদিন ধরে এই পুজো কমিটিতে থাকা হচ্ছে? আমি তো ছোটোবেলার থেকেই দেখছি পুজো, আর কমিটির মতন তো ওরকম কিছু নেই। আমি যখন সবাই পুজো টুজো দেয় তখন বসে টুকটাক ফুল দেওয়া এই কাজগুলো, আর যখন প্রতিযোগিতা হয় তখন আমি একটু থাকি, মানে একটু না অনেকটা থাকি। আর একটা কোয়েশ্চেন খুব জানতে ইচ্ছা করছে তোমার কাছে, যে বছরে একবার দুর্গাপুজো হয়, সেটা আর একটু বেশি হলে কি খুব ভালো হতো? হ্যাঁ, সবার কাছেই মানে ভালো তো হবেই, সবার স্বাভাবিক। অফিস ছুটি, স্কুল ছুটি, কলেজ ছুটি, সবই ছুটি। একটা আর্থিক অনুদানেরও তো ব্যাপার থাকে, সেটা কোথা থেকে আসে? আমরা আর্থিক অনুদান যেটা দিচ্ছে দিদি, সেটা আমরা এই 2 বছর ধরে পাচ্ছি। তার আগে আমরা এই আমাদের পাড়ার থেকেই চাঁদা তুলে তারপর নিজেরা দিয়ে, তখন একটু ছোট হতো, হ্যাঁ ছোট হতো, এখন পাচ্ছি তাই একটু বড় করতে পারছি। মূলত কোথা থেকে এখানে আসা? প্রথমত আমি তো খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট আমি এবার এই যে ইন্ডিয়াতে পুজো দেখছি, মানে খুবই ভালো লাগছে। আমাদের ওখানে তো সেভাবে, বাংলাদেশ থেকে এসেছি আমি, ওইখানে সেভাবে এতটা সুন্দরভাবে পুজো হয় না, মোটামুটি করে হয়। আমরা বাংলাদেশের পুজো আর এখানকার পুজো দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য পুজো বলতে তো মায়ের পুজো তো সব জায়গাতেই হয়, মা তো সব জায়গায় অবস্থিত, কিন্তু তারপরে এই সাজসজ্জা, প্যান্ডেল, এইখান থেকে তো এটা খুবই এগিয়ে, ইন্ডিয়া খুবই এগিয়ে। আমাদের এখানে এত প্যান্ডেল হয় না, তার মানে আমি খুবই খুশি এদের সাথে একসাথে আছি, কয়টা দিন এদের সাথে কাটাতে পারবো। এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, প্রসাদ কি নেওয়া হয়েছে? হ্যাঁ, ভোগের প্রসাদ পেয়েছি, আর পেয়ে আমার খুবই ভালো লাগে। যে দাদাদের আমরা পেয়ে গেছি ওনাদের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব।
দাদা, এই যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে, আপনি একজন পুরুষ হয়ে ওনাদেরকে কি বলবেন? এরা আমরা বলবো যে এই পুজোটা করাতে আমাদের পাড়ায় অনেকেই এখন বাইরে যায় না ঠাকুর দেখতে, এবং এখানে তারা 4 দিন যে আনন্দ উপভোগটা করে তা বলার মতন না। মহিলা মানে মায়ের এদের শক্তি এদের মধ্যে, হ্যাঁ, মা এদের উপর ভর করেন, আর আমরা কিন্তু অসুর। আমরা পুরো এদেরকে সাপোর্ট দিই। ওই যে মা বধ করেছে, এরা মায়ের পুরো রূপ, আমরা পুরো সাপোর্ট করি। পুজোর এই কটা দিন এখানে কেমন কাটছে? খুব ভালো লাগছে কাটছে। এই মহিলা পরিচালিত পুজোতে নিজেকে যুক্ত হয়ে কেমন লাগছে? নিজেকে যুক্ত হয়ে খুবই ভালো লাগে, মানে এখানে সবাই খুব ভালো, আর মানে আমরা এই কটা দিন খুব নিজেকে খুব মানে আনন্দ করে সব কিছু কাটে। মানে আমি বিয়ের 3 বছর এখানে যোগদান করি, নিজেদের লাস্টে থাকতে হবে নিজের ইচ্ছাতেই এখানে যোগদান করেছি। দর্শক বন্ধুরা, এতগুলো পুজো কভার করা হয়েছে, আজও তার ব্যতিক্রম নয়। এসটিভি বাংলা দেশবন্ধু নগর শিশু উদ্যান পুজো সমিতি একদম পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। এখানকার যে মহিলাদের কথা সমস্ত কিছু আপনাদের সামনে পরিবেশন করা হলো, এবং সাজসজ্জা থেকে মন্দির থেকে এবং মায়ের মূর্তি থেকে জাস্ট অতুলনীয়। সুতরাং এসটিভি বাংলার শিরোপা এই মঞ্চ পায় কিনা সেটাই দেখার বিষয়। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে এনাদের নাম থাকে কিনা সেই জন্য তো অবশ্যই দেখতে হবে। আর একটা স্লোগান নারীদের জন্য, সেটা একসাথে সবাই মিলে বলতে হবে যে আমরাই নারী, আমরাই পারি। সুতরাং সবাই মিলে একসাথে, আমরাই নারী, আমরাই পারি, আমরাই নারী, আমরাই পারি। এসটিভি বাংলা এমনই পুজো কভার করছে যেখানে মহিলারা একত্র হয়ে মহিলা পরিচালিত পুজো করছে। তো তার জন্যই এসটিভি বাংলা বহু দূর দূরান্তে পৌঁছে যাচ্ছে। সুতরাং এসটিভি বাংলা দেখতে থাকুন, সকলে খুব ভালো থাকুন, পুজো সকলে খুব ভালো কাটান, সুস্থ থাকুন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।